এই গির্জার মধ্যে ইবাদত বন্দেগী তো করেই না। আর আরবের কুরাইশের লোকেরা বিরোধিতা করার জন্যে আমার এই গির্জার মধ্যে পায়খানা করেছে, এটা মানতে পারি না। অচিরেই আমি এই হানে কাবা, মক্কার কাবাকে ভেঙ্গে চুরমার করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্রাহাম বাদশার মাথা নষ্ট হয়ে গেল। সে আরো রাগান্বিত হলো যে আমার এই কাবার মধ্যে, আমার এই গির্জার মধ্যে কে পায়খানা করলো, কার এত বড় সাহস। আরেকটি বর্ণনার মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এমনকি মক্কার কিছু যুবক ছেলেরা এই তার যে বানানো যে গির্জা কাবার আদলে বানিয়েছে, এই গির্জার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, আগুনে পুড়ে তার গির্জা সারখার হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই হারাম শরীফ আছে হানায়ে কাবাকে ধ্বংস করার জন্যে যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, নবীজি আগমন করার পূর্বাভাস হিসাবে এই কাবা ঘরের মধ্যে আব্রাহা নামক একজন বাদশা ছিল, জালিম বাদশা। এই জালিম বাদশা কাবাঘর ধ্বংস করার জন্য সে যখন আসতেছিল, এই তাকে আল্লাহ তাআলা ধ্বংস করার এই ঘটনা আল্লাহ এই সূরা ফিলের মধ্যে নাজিল করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি সূরাতুল ফিল, এই সূরার নামই রাখা হয়েছে হাতির সূরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফিল অর্থ হাতি, ফিল অর্থ কি? এলিফ্যান্ট, হাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার নামকরণ কেন সূরাতুল ফিল করলেন, এটা জানার দরকার আছে না নাই? হাতির নামে আমার আল্লাহ কেন একটি সূরার নাম রাখলেন? এই সূরার শানে নজুল বড় চমৎকার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনী হাতিওয়ালাদের ঘটনা আমার আল্লাহ তুলে ধরেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেন শহরের সিরিয়ার মধ্যে একজন জালিম বাদশা ছিল, যার নাম ছিল আব্রাহাম। নাম কি? আব্রাহাম। এই আব্রাহা নামক বাদশা সে ওই ইয়ামেন এবং সিরিয়ার মধ্যে সে যখন তার রাজত্ব কায়েম করলো, এমন তো অবস্থায় তাকে ওই এলাকার লোকেরা চায় না আরেকজন বাদশাকে পরাজিত করে সে রাজ দরবারে মস্তদের মধ্যে বসলো। বসার পরে এই আব্রাহাম বাদশার বিরুদ্ধে একজন শাসক ছিলেন, তিনি যখন তার বিরোধিতা করলো, ওই ব্যক্তিকে খুশি করার জন্য আব্রাহাম বাদশাহ ওই কাবার আদলে একটা গির্জা নির্মাণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এই কাবার আদলে এমন সুন্দর করে একটি গির্জা নির্মাণ করলো, আর ইয়ামেন শহরের সমস্ত মানুষগুলাকে জানায়া দিল, এই ইয়ামেনের মানুষেরা, আরববাসীরা, তোমরা আর কাবা শরীফে মক্কায় যেতে হবে না। ওই মক্কার মতো আমিও একটা গির্জা বানিয়েছি। এই কাবার মধ্যে তোমরা মক্কা শরীফের মধ্যে এই হানায়ে কাবা তাওয়াফ করার জন্য যেরকম ভাবে যাও, ওই জায়গার মধ্যে তোমরা যেরকম জিয়ারত করতে যাও, হজ করতে যাও, আর হাদিয়া টুকুন উপহার দিয়ে আসো, এগুলার মক্কায় যাওয়া লাগবে না। আমার এই গির্জার মধ্যে তোমরা এখন থেকে হজ করবা, এই উমরা করবা, এমনকি এই ঘরের মধ্যেই তাওয়াফ করবা, এই ঘরের মধ্যেই তোমাদের নজরানা মান্যতগুলা পেশ করবা। এই নির্দেশ দেওয়ার পরে ওই আব্রাহা ছিল একজন খ্রিস্টান। যদিও সে খ্রিস্টান ছিল, কিন্তু পরিপূর্ণভাবে খ্রিস্টান ধর্ম অবলম্বন করত না। এই আব্রাহা জানায়া দিল, এই আরবের লোকেরা, তোমরা আমার এই গির্জার মধ্যে ইবাদত করবা। কিন্তু এলাকার আরববাসীরা এটা মানলেন না, বললেন না, না, তোমার গির্জায় আমরা ইবাদত করতে পারি না। যে কাবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর প্রথম ঘর হিসাবে আল্লাহ পাঠিয়েছে, ওই হানায়ে কাবা বাদ দিয়া তোমার গির্জায় আমরা কখনো যেতে পারি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা আরববাসীরা জানায় দিলেন যে আল্লাহর ঘর হানায়ে কাবা বাদ দিয়া তোমার গির্জার মধ্যে আমরা গিয়া তাওয়াফ করব না, আর ওইটার মধ্যে নজরানা, হাদিয়া, তুহফা
দান খয়রাত ওইটাতে করবো, এটা হতেই পারে না। আর তোমার ঘরের মধ্যে আমরা হজ উমরা করবো, এটাও হতে পারে না। কেউ তার ওই বানানো গির্জা বা আল্লাহর ঘরের মতন হানায় কাবার মতন আদরে যে ঘর বানিয়েছে এটার মধ্যে কেউ যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। না যাওয়ার কারণে এই আব্রাহা, এই বাদশাহ, সে ক্ষুব্ধ হলো যে হানায় কাবার কথা আমি বললাম যে আমার ঘরের মধ্যে ইবাদত করার জন্যে, এই ঘরে তাওয়াফ করার জন্য, কিন্তু সবাই কাবার দিকে কেন দৌড়ায়? এই হানায় কাবা আমি ধ্বংস করে দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শুধু তা নয়, এক আরব কুরাইশের লোক ওই এলাকার মধ্যে যাওয়ার পরে তার গির্জার মধ্যে গিয়ে একদিন পায়খানা করে প্রস্রাব করে একবারে নষ্ট করে ফেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন আব্রাহাম বাদশাহ দেখলো, দেখার পরে তার মাথা আরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমার এই গির্জার মধ্যে ইবাদত বন্দেগী তো করেই না, আর আরবের কুরাইশের লোকেরা বিরোধিতা করার জন্যে আমার এই গির্জার মধ্যে পায়খানা করেছে, এটা মানতে পারি না। অচিরেই আমি এই হানে কাবা, মক্কার কাবাকে ভেঙ্গে চুরমার করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্রাহাম বাদশার মাথা নষ্ট হয়ে গেল। সে আরো রাগান্বিত হলো যে আমার এই কাবার মধ্যে, আমার এই গির্জার মধ্যে কে পায়খানা করলো, কার এত বড় সাহস। আরেকটি বর্ণনার মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এমনকি মক্কার কিছু যুবক ছেলেরা এই তার যে বানানো যে গির্জা কাবার আদলে বানিয়েছে, এই গির্জার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, আগুনে পুড়ে তার গির্জা সারখার হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলা আব্রাহাম বাদশা দেখার পরে সে ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে বলল যে আমি আমার এই ঘরকে ধ্বংস করার কারণে আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, ওই কুরাইশদের যেই কাবা আছে এই কাবাকে আমি ধ্বংস করে দিব। এই কাবাকে ধ্বংস করার জন্য সে তার সাথে ওই জামানার সব চাইতে বড় একটি হাতি তার সাথে নিল, এমনকি ওই হাতির সাথে আরো 12টি হাতি নিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই হস্তি বাহিনী নিয়ে আব্রাহাম বাদশাহ ওই জামানার মধ্যে সব চাইতে বড় যে হাতি, ওই হাতির নাম রাখলো মাহমুদ। এই হাতির পিঠের মধ্যে সওয়ার করে তার সঙ্গে প্রায় 12,000-এর চাইতে আরো বেশি সৈন্য সেনাবাহিনী নিয়া আল্লাহর ঘর হানায়ে কাবা ধ্বংস করার জন্য যখন রওনা করলো, করার পরে রাস্তার মধ্যে কয়েকজন মুসলমান শাসকরা চেষ্টা করেছিল তাকে প্রতিরোধ করার জন্য, কিন্তু তারা পরাজিত হয়েছে। এক পর্যায়ে হানায়ে কাবার কাছাকাছি যখন আব্রাহাম বাদশাহ তার হাতিগুলা নিয়ে সৈন্যবাহিনী নিয়ে আসলো, আসার পরে এই দৃশ্যগুলা যখন কুরাইশবাসীরা দেখতে পেল, কুরাইশবাসীর নেতা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া তারা ডাক দিয়া বলল, হে কুরাইশের নেতা আব্দুল মুত্তালিব, এই যে আব্রাহা সে তো হাতি নিয়া আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আসতেছে, আপনি তার সাথে মোকাবেলা করার জন্য কেন যাচ্ছেন না? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এই ঘরের মালিক যিনি আল্লাহ, এই হানায়ে কাবার মালিক তো একজন আছে, এই ঘরের মালিক যিনি তিনি তার ঘর হেফাজত করবে, রক্ষা করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব দৌড়ায়া আব্রাহা বাদশার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হে আব্রাহাম বাদশাহ, তুমি নাকি আমার 200 উটকে আটকিয়ে ফেলেছো, এগুলা জিম্মি করেছো। হে আব্রাহা, তুমি আমার 200 উট ফিরায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা কই, তুমি তোমার কাবা না বাঁচায় আমার কাছে 200 উট বাঁচানোর জন্য আসছো, তোমার উট ফিরাইয়া দেওয়ার জন্য, আর তোমার কাবা আমি ধ্বংস করতে আসছি, কাবার ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, ঘটনা কি? আব্দুল মুত্তালিব নবীর দাদা বলে যে 200 উটের মালিক আমি, এই জন্য 200 উট নেওয়ার জন্য আমি আসছি। আর যে কাবা তুমি ধ্বংস করার জন্য যাচ্ছ, এই কাবারও একজন মালিক আছে, যিনি কাবার মালিক, সেই মালিকই এই কাবা রক্ষা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো উটের মালিক আমি, তুমি আমার 200 উট নিয়ে গেছো, আমার উট আমারে ফিরিয়ে দাও। আর কাবার মালিক যিনি, সেই কাবার মালিকই কাবা রক্ষা করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার 200 উট যে আব্রাহাম বাদশাহ জিম্মি করেছিল, নিয়ে গিয়েছিল,
এ উট নিয়ে আব্দুল মুত্তালিব ফিরে আসলো। আসার পরে ওই রাত্রি, গভীর রাত্রি বেলা আব্দুল মুত্তালিব নবীর দাদা পাহাড়ের উপরে গিয়া সেজদায় পরে আমার মালিককে ডাক দিয়া বলে, ও কাবার মালিক গো, ও কাবার মালিক, তুমি তোমার ঘরের হেফাজত করো, আমি আমার উট নিয়ে আসছি, এটা আমার মালিকানায়, আর এই কাবা তো তোমার মালিকানায়, তুমি তার মালিক। এই কাবা শরীফ তুমি তোমার নিজ হাতে রক্ষা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তো অবস্থায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ফিলের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন নবীকে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার রব এই হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আর তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি? অর্থাৎ আব্রাহাম বাদশা যত ধরনের কাবা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে, এই সমস্ত ষড়যন্ত্রকে আমার আল্লাহ তাআলা ব্যর্থ করে দেননি। আমার আল্লাহ রাসূলকে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে, এই আব্রাহাম বাদশাহ যারা কাবা ধ্বংস করার জন্য এসেছে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা যাকে যাকে আমি আল্লাহ পাখি নাজিল করেছি, এই পাখিগুলা আসার পরে তাদের মধ্যে, তাদের দুই পাখার মধ্যে এবং তাদের দুই পায়ের মধ্যে এবং ঠোঁটের মধ্যে করে আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের উপর নিক্ষেপ করে পুরা মাটির কঙ্কর, অর্থাৎ মাটি দেখবেন পুরানোর পরে ইটের কয়লা যেরকম হয়ে যায়, এরকম কঙ্কর গুলা এই পাখিগুলা তাদের দুই পায়ের মধ্যে এবং দুই ডানার মধ্যে, মুখের মধ্যে করে এই পাথরগুলা নিয়ে আসলো। এরকম ভাবে এই আবাবিল পাখি আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই পাখিগুলা এরকম ভাবে তাদের উপরে পাথর নিক্ষেপ করতেছিল, বৃষ্টির মতো তাদের উপরে পাথর বর্ষিত হচ্ছিল। আর এই পাথরের আঘাতে আব্রাহাম বাদশার যেই সেনাবাহিনীরা ছিল, সমস্ত সেনাবাহিনীরা জমিনের মধ্যে লুটায়া পড়ল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার হাতিগুলা সামনের দিকে যখন পরের দিন অগ্রসর করার জন্য হাতিগুলাকে বারবার ঠেলতেছিল পিছনের দিকে, কিন্তু হাতিগুলা সামনের দিকে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে যাচ্ছিল। জুড়ে বলুন সুবহান। আব্রাহাম বাদশা বলতে লাগলো, কি হলো, এই হাতিগুলা এখানে আসার পরে এই কাবার দিকে আর যাচ্ছে না কেন? এই হাতিগুলা পিছনের দিকে যাচ্ছে কেন? যতই সামনের দিকে চেষ্টা করে যাওয়ার জন্য, কিন্তু এগুলা পিছনে চলে আসে। জুড়ে বলুন না সুবহান। এই আব্রাহাম বাদশা সে আল্লাহকে না চিনলো, হাতি তো আল্লাহকে চিনে। জুড়ে বলুন ঠিক না বেটি? এক পর্যায়ে তার যে সৈন্যগুলা ছিল, সেনাবাহিনী, সবগুলাকে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া যাকে যাকে পাখি প্রেরণ করে সবগুলাকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। জুড়ে বলুন সুবহান। এমন তো অবস্থায় এই হানায় কাবার আশেপাশে তার সেনাবাহিনীগুলাকে এরকমভাবে আল্লাহ জমিনে বিছাইয়া দিছে। বৃষ্টি হওয়ার পরে, তুফান হওয়ার পরে দেখবেন বাড়িঘর বিভিন্ন কিছু ব্যঙ্গে চুরমার হয়ে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। জুড়ে বলুন ঠিক না বেটি? এই হাজার হাজার তার সেনাবাহিনী এগুলাকে যে জমিনের সাথে মিশাইয়া দিছে, এইগুলা জমিনের মধ্যে পড়ে দুর্গন্ধ ছুটে গেছে। জুড়ে বলুন সুবহান। এই কুরাইশবাসীরা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলতেছে, এই এতগুলা মানুষ যে বিভিন্ন এলাকার মধ্যে পড়ে আছে, এগুলা পড়ে থাকার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, এগুলা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? আর এত হাজার হাজার লাশ কোথায় দাফন করব?
হে আব্দুল মুত্তালিব, তুমি এই কাবার মালিকের কাছে ডাক দিয়ে বলো না আল্লাহ যেন এটার একটা ব্যবস্থা করে। জোরে বলুন না সুবহান। এইভাবে বলার পরে আব্দুল মুত্তালিব তিনি তো রব জানেন না, কিন্তু কাবার একজন মালিক আছে, সেটা সৃষ্টিকর্তা একজন আছে সেটা জানেন। এই জন্য আব্দুল মুত্তালিব আবার হানায়ে কাবার মালিককে ডাক দিয়া বলে, এ কাবার মালিক, তুমি তোমার ঘর রক্ষা করার জন্য এই আব্রাহাম বাদশাহ সহ তার সেনাবাহিনী এইগুলাকে ধ্বংস করে দিয়েছ, আর এই লাশগুলা পরে থাকার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ তুমি একটা কাজ করো, তুমি তোমার কুদরতের মাধ্যমে এই যতগুলা দুর্গন্ধযুক্ত লাশ পড়ে আছে এগুলাকে তুমি বৃষ্টির মাধ্যমে সমুদ্রের দিকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। এমন বৃষ্টি, ভারী বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে আব্রাহাম বাদশার যেই সেনাবাহিনীগুলার লাশ পড়ে আসিল, সবগুলো লাশকে আমার আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে নিয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘরের মালিক যিনি, এই ঘর তিনি রক্ষা করতে পারেন কি পারেন না? জুড়ে বলুন না, পারে কি পারেন না? আপনারা বলবেন হুজুর আমরা যে মসজিদের মধ্যে দান খেরাত করি, আমাদের দান করার দরকার কি? আল্লাহর ঘর তো আল্লাহই রক্ষা করবেন। জুড়ে বলুন না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার মাধ্যমেই এই ঘরগুলা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর যে প্রথম ঘর মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, সেটা হচ্ছে হানায়ে কাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথম ঘর আমার আল্লাহ তাআলা যেইভাবে সৃষ্টি করেছেন, করার পরে আজ পর্যন্ত প্রায় 10 থেকে 11 বার এই হানায়ে কাবা সংস্কার হয়েছে, কিন্তু এই হানায়ে কাবা কেউ ধ্বংস করতে পারে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার আমার এই এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোও এই হানায়ে কাবার অংশ একটি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই হানায়ে কাবা যে জান্নাতি পাথর দিয়ে নির্মাণ করলেন, এই পাথরগুলা যখন জিবরাইল আমিন জান্নাত থেকে নিয়ে আসলো, আসার পরে বাবাজির আমার গভীর মনোযোগ, সময় শেষ হয়ে যাচ্ছে। এই হানায়ে কাবা নির্মাণ করার জন্য জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা যখন প্রথম পৃথিবীর মধ্যে পাঠালেন এই হানায়ে কাবা নির্মাণ করার জন্য, এটারও একটা ইতিহাস রয়েছে। এবং এই হানায়ে কাবাটা গোটা পৃথিবীর মেরেল একটি মধ্যস্থান হচ্ছে হানায়ে কাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে হানায়ে কাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ জমিনে পাঠাইলেন, বলতো যে আমি আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর মানুষেরা এই আমি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কো আল্লাহ কোথায় গিয়ে এত বড় বিশাল পৃথিবীর মধ্যে কোথায় গিয়ে ঘর নির্মাণ করব? আল্লাহ বললেন, যেখানের মধ্যে গিয়া দেখবা তোমার এই যে পা আছে, পায়ের টাকনু পর্যন্ত জমিনের মধ্যে ডাববে, মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে, সেখানেই নির্মাণ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জমিনে আসলেন, আসার পরে বিভিন্ন জায়গার মধ্যে হাঁটাচলা করতেছিলেন। করতে করতে এক পর্যায়ে বর্তমান কাবা যেখানে আছে নির্মিত, এই কাবার বরাবর যখন জিবরাইল আমিন পা রাখলেন, পা রাখার পরে তার এই যে টাকনু আছে, পায়ের টাকনু পর্যন্ত কাদা মাটিতে পড়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। টাকনু পর্যন্ত কাদা মাটির ভিতরে যখন ডাবলো, ডাবার পরে সে বুঝতে পারলো আল্লাহ যে বলছেন যে যেখানে হাঁটু পর্যন্ত আপনার টাকনু পর্যন্ত মাটির নিচে কাদা মাটিতে ডাববে, সেখানেই ঘর নির্মাণ করার জন্য সেখানেই তিনি এই ঘর নির্মাণ করা শুরু করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই ঘরের নাম রাখা হয়েছে কাবা। কাবা শব্দের অর্থ হচ্ছে টাকনু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কাবা শব্দের অর্থ কি? টাকনু। পায়ের টাকনুকে কাবা বলা হয়। এই জন্য আমরা যে উযু করি, আল্লাহ তাআলা বলেছেন যে উযু করার আগে তোমরা কি করো? তোমাদের চেহারা দৌত করো এবং 2 হাত দৌত করো এবং তোমাদের এই পায়ের টাকনু দৌত করো। ইলাল কাবাইন, আল্লাহ বলছে 2 পায়ের টাকনু দৌত করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 2 পায়ের টাকনুকে কি বলছেন আল্লাহ? কাবা বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন তোমাদের 2 পায়ের টাকনু দৌত করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে এই 2 পায়ের টাকনুকে আল্লাহ কি বলছে?
কাবা বলেছেন, এই জন্য ওই টাকনু পর্যন্ত নামার কারণে এই গড়ের নাম রাখা হয়েছে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গড় নির্মাণ করা শেষ হয়ে গেল। দেখবেন আমাদের গড় নির্মাণ করার পরে কিছু ইট বালু রড সিমেন্ট এগুলা দেখবেন অবশিষ্ট থেকে যায়। জোরে বলুন ঠিক না বেশি? তো জান্নাত থেকে যে পাথর আনলেন কাবা নির্মাণ করার জন্যে, খানায় কাবা নির্মাণ করার পরে কিছু পাথর অবশিষ্ট রয়ে গেল। এই পাথরগুলা আল্লাহ তাআলা, জবান তো আল্লাহ পাথরকে দিয়ে দিয়েছে, এই পাথরগুলা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরাও তো আশা করে তোমার ঘর নির্মাণ করার জন্য আমাদেরকে লাগাবে, এই জন্যই এসেছি। আল্লাহ আমাদেরকে অবশিষ্ট রেখে দিলা, ফিরে দিবা, আল্লাহ এটা করো না। তখন আল্লাহ বললেন, ঠিক আছে জিবরাইল আমিন, এক কাজ করো, যে পাথরগুলো অবশিষ্ট রয়ে গেছে এগুলাকে জমিনের মধ্যে এইভাবে ছিটিয়ে দাও, যেখানের মধ্যে গিয়া পাথরগুলা পড়বে কিয়ামতের পূর্বে সেখানের মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, মসজিদগুলার মধ্যে দান করবেন, এই ঘরগুলো আপনার আমার মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তো আসমান থেকে সরাসরি টাকা দিয়া এই মসজিদ নির্মাণ করবেন না, আপনার আমার আবাদতের জন্য, আবাদত করার জন্য আল্লাহর ঘর মসজিদ আমরাই নির্মাণ করতে হবে। রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের লম্বা ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই ঘর তো আর একটা মসজিদ তো আর একা নির্মাণ করা সম্ভব নয়। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে একটা ইট দিয়ে যদি কেউ সহযোগিতা করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের নির্মাণ, যে কোনো কাজের জন্য, মসজিদ চলার জন্য টাকা পয়সা যেটা দরকার আপনারা দান করবেন। আপনাদের সহযোগিতা অনুদানের মাধ্যমে এই মসজিদ আল্লাহর ঘর চলে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই যে মাঝখানে একটি দেখেন লাল গালিচা, একটি কার্পেট বিছানো হয়েছে বাবা।